আপনি কি জানেন এই পৃথিবীতে সত্যিকারের আশীর্বাদ প্রাপ্ত কে? যে ভিক্ষা পায় নাকি যে ভিক্ষা দেয়? স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আশীর্বাদ প্রাপ্ত হয় গ্রহীতা নয়, আশীর্বাদ প্রাপ্ত হয় দাতা। আমরা সবাই সুখ চাই, টাকা চাই, সম্মান চাই, স্বীকৃতি চাই, কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন? যত বেশি চাই ততই মনটা ফাঁকা হয়ে যায়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মানুষ বহু বছর সংগ্রাম করে অবশেষে বুঝতে শেখে সত্যিকারের সুখ আসে স্বার্থপরতাকে হত্যা করার মধ্য দিয়ে। আপনি উঁচু জায়গায় দাঁড়িয়ে একজন দরিদ্র মানুষকে 5 টাকা দিলেন আর বললেন, এই নাও গরিব মানুষ। বিবেকানন্দ বলতেন, এটা দান নয়, এটা অহংকার। তিনি বলতেন, কৃতজ্ঞ হও যে সেই দরিদ্র মানুষটির কাছে, যার মাধ্যমে তুমি দান করার সুযোগ পাচ্ছ। কারণ আশীর্বাদ প্রাপ্ত হয় সে নয়, তুমি। দান করে তুমি তোমার মনকে শুদ্ধ করছো, তোমার হৃদয়কে বড় করছো। স্বার্থপরতা মানে শুধু নিজেকে বাঁচানো, নিঃস্বার্থতা মানে নিজেকে ভুলে গিয়ে অন্যকে অনুভব করা। স্বামী বিবেকানন্দ স্পষ্ট বলেছিলেন, যা স্বার্থপর তা অনৈতিক, যা নিঃস্বার্থ তাই নৈতিক। তিনি আরও বলেছিলেন, জীবনের নিয়মই হলো দেওয়া। প্রকৃতি তোমাকে দিতেই বাধ্য করবে। তুমি যতই জমাতে চাও, শেষে সবই ছেড়ে যেতে হবে। তাই কেন জোর করে আঘাত খাবেন? স্বেচ্ছায় দিন। আমরা মন্দিরে যাই, প্রতিমার সামনে মাথা নত করি, কিন্তু বিবেকানন্দ প্রশ্ন করেছিলেন, শিব কি শুধু পাথরের মূর্তিতেই? যে দরিদ্র, যে অসুস্থ, যে দুর্বল, তাদের মধ্যে যদি শিবকে না দেখেন, তাহলে আপনার উপাসনা এখনো অসম্পূর্ণ। তিনি বলেছিলেন, দরিদ্রের সেবাই সত্যিকারের শিব পূজা। একজন ক্ষুধার্ত মানুষকে ধর্মের কথা বললে কি লাভ? বিবেকানন্দ বলেছিলেন, আগে অন্ন, তারপর ধর্ম। ক্ষুধার কাছে কোনো তত্ত্ব টেকে না। যেদিন আপনি অনুভব করবেন ওই দরিদ্র মানুষটা আপনারই শরীরের অংশ, সেদিনই আপনি বেদান্ত বুঝেছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সব প্রসার হলো জীবন, সব সংকোচন হলো মৃত্যু। ভালোবাসা মানে প্রসার, স্বার্থপরতা মানে সংকোচন। যে ভালোবাসে সে বাঁচে, যে শুধু নিজেকে ভালোবাসে সে ধীরে ধীরে মরে। ভালোবাসুন ভালোবাসার জন্যই, যেমন শ্বাস নেন বাঁচার জন্য। এই জীবন খুব ছোট, পৃথিবীর মোহ খুব সাময়িক, কিন্তু তারাই সত্যিকারের জীবিত যারা অন্যের জন্য বাঁচে। আজ নিজেকে প্রশ্ন করুন, আপনি কি শুধু নিজের জন্যই বাঁচছেন নাকি কাউকে বাঁচাচ্ছেন? যদি ভিডিওটা আপনার এক মুহূর্ত ভাবিয়ে তোলে, তাহলে লাইক করুন, শেয়ার করুন আর লিখুন, আমি নিঃস্বার্থতার পথে হাঁটতে চাই। ধন্যবাদ।